ভারত থেকে বিপুল পরিমাণ অর্থের পণ্য ও সেবা আমদানি করে বাংলাদেশ। এই আমদানির বিপরীতে রপ্তানির পরিমাণ খুবই সামান্য। দেশটির সঙ্গে শুরু থেকেই বড় অঙ্কের বাণিজ্য ঘাটতিতে রয়েছে বাংলাদেশ। এই ঘাটতিকে এখন আরও বড় করে তুলছে ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় স্থাপিত আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানি। বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বিদ্যুৎ আমদানি শুরু হয় 2023 সালের এপ্রিলে। সেই অনুযায়ী 2022-23 অর্থবছর থেকেই এই আমদানির মূল্য পরিশোধ করতে হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবিকে। আর এরও আগে থেকে ভারত থেকে G2G ভিত্তিতে বিদ্যুৎ আমদানি করছিল বাংলাদেশ। তবে দেশটিতে সরকারিভাবে আমদানিকৃত বিদ্যুতের চেয়ে আদানির বিদ্যুতের মূল্য অনেক বেশি। বিপিডিবির সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে ব্যয়কৃত অর্থের 2/3 বেশি যায় আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে গিয়ে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী 2022-23 অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানির অর্থমূল্য ছিল প্রায় 16,983 কোটি টাকার সমপরিমাণ। একই অর্থবছরে ভারত থেকে পণ্য আমদানি বাবদ বাংলাদেশের ব্যয় হয়েছে 94,033 কোটি টাকার সমপরিমাণ অর্থ। এই হিসেবে 2022-23 অর্থবছরে বাংলাদেশের পণ্য বাণিজ্যে ঘাটতির পরিমাণ ছিল 77,050 কোটি টাকা। আর বিপিডিবির তথ্য অনুযায়ী ওই অর্থবছরে ভারত থেকে বিদ্যুৎ আমদানি হয়েছে 9,223 কোটি টাকার। সর্বশেষ 2023-24 অর্থবছরে পণ্য রপ্তানি বাবদ বাংলাদেশের অর্জিত অর্থমূল্য ছিল 17,308 কোটি টাকা। আর পণ্য আমদানি বাবদ বাংলাদেশে ব্যয় হয়েছে প্রায় 99,875 কোটি টাকা। এই হিসেবে গত অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্য বাণিজ্যে ঘাটতির পরিমাণ 82,500 কোটি টাকা ছাড়িয়েছে। 2023-24 অর্থবছরে ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাবদ ব্যয় হয়েছে 19,412 কোটি টাকা। ভারত থেকে G2G ভিত্তিতে আনা বিদ্যুৎ আদানির চেয়ে তুলনামূলকভাবে সাশ্রয়ী। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে বড় ধরনের গোপনীয়তার সঙ্গে ভারতীয় কোম্পানিটির সঙ্গে করা অসম এক ক্রয় চুক্তির কারণে বিপিডিবির ব্যয় ও ঋণ চাপ ক্রমেই বাড়ছে। একই সঙ্গে বড় হয়েছে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ। বর্তমানে আমদানিকৃত বিদ্যুতের মূল্যের সিংহভাগই আদানিকে পরিশোধ করতে হচ্ছে বাংলাদেশকে। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বণিক বার্তাকে বলেন, বাংলাদেশের সমস্যা আমদানিতে না, সমস্যা হলো আমরা রফতানি করতে পারছি না। $750 বিলিয়ন একটি বাজারে বাংলাদেশের রফতানি মাত্র প্রায় $2 বিলিয়ন। ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে যে 1,000 কোটি টাকার বিদ্যুৎ বিল দেয়া হচ্ছে, তাতে বাণিজ্য ঘাটতি বেড়েছে কিনা, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আদানির সঙ্গে চুক্তির ন্যায্যতা নিশ্চিত হয়েছে কিনা। বাংলাদেশের গড্ডার বিদ্যুৎ কেন্দ্র থেকে রফতানি শুরু হয় 2023 সালের এপ্রিলে। তবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদন শুরুর ঘোষণা আসে আরও পরে। সে সময় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরুর 3 মাসেও আদানি পাওয়ারকে কোনো অর্থ পরিশোধ করতে পারেনি বিপিডিবি। 2023 সালের জুলাইয়ে 3 ঘন্টার এক ঝটিকা সফরে ঢাকা আসেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ঢাকায় নেমেই তিনি দেখা করতে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বৈঠকের পর সেদিনই ভারতে ফিরে যান আদানি। বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিদ্যুৎ কেন্দ্র বুঝিয়ে দিতে আসার কথা বলা হলেও সেদিন আদানির বাংলাদেশে আগমনের বড় উপলক্ষ্য ছিল বিদ্যুৎ সরবরাহ বাবদ বাংলাদেশের বকেয়া থেকে যাওয়া অর্থের প্রাপ্তি নিশ্চিত করা। গৌতম আদানির ওই সফরের 2 সপ্তাহের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি পাওয়ারকে প্রথম $1,70 লাখ বিল পরিশোধ করা হয়। বিদ্যুৎ বিভাগ ও বিপিডিবি সূত্রে জানা গেছে, এরপর আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ কেনা বাবদ আদানিকে প্রতি মাসে $20 থেকে $25 মিলিয়ন পরিশোধ করা হতো। তবে এক পর্যায়ে কোম্পানিটিকে বিদ্যুতের মূল্য পরিশোধের বকেয়া বাড়তে থাকে। গণঅভ্যুত্থানে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর যাবতীয় বকেয়া পরিশোধের দাবি তুলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয় আদানি পাওয়ার। এক পর্যায়ে সরবরাহ বন্ধ করে দেওয়ারও হুমকি দেয়া হয়। এ অবস্থায় গত নভেম্বরে আদানি গ্রুপকে প্রতি মাসে অন্তত $100 মিলিয়ন পরিশোধের লক্ষ্য হাতে নেয় বিদ্যুৎ বিভাগ। বাংলাদেশ ব্যাংকও আদানির 2024 সালের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বকেয়া পরিশোধ এবং 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত কেনা বিদ্যুতের আর্থিক গ্যারান্টি দিয়েছে। এক্ষেত্রে বিষয়টি অনেক ক্ষেত্রে ডলারের প্রাপ্যতার উপর নির্ভরশীল বলে জানিয়েছেন বিপিডিবির শীর্ষ কর্মকর্তারা। বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, আদানির বিদ্যুৎ ভারতের সঙ্গে বাণিজ্যের ঘাটতি বাড়িয়ে তুলছে ঠিকই, তবে সামনের দিনগুলোয় বিদ্যুতের বাণিজ্যকে যদি দ্বিমুখী করে তোলা যায়, তাহলে দুই দেশের বাণিজ্য ঘাটতি পর্যায়ক্রমে কমিয়ে আনা সম্ভব হবে।